কামালপুর অভিযান সঙ্গে সবথেকে বড় দুর্গা। সো ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও ফ্রম কামালপুর রানাঘাট। আর আমি কিন্তু এখন চলে এলাম এই যে দেখতে পাচ্ছ সব থেকে বড় দুর্গার এখানে, এবং এখানে দেখতে পাচ্ছ একদম শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটা কিন্তু চলছে। তো দেখতে পাচ্ছ সব থেকে বড় দুর্গা কিন্তু একদম পুরোপুরিভাবে প্রিপেয়ার্ড। দেখতে পাচ্ছ একদম লাস্ট মুহূর্তে এই যে গয়নাটাকে কিন্তু পরানো হচ্ছে আর কি। আর আমি যদি এই সাইডে দেখাই তাহলে এখানে কিন্তু মেলাটা দেখতে পাচ্ছ, মেলাটা কিন্তু বসে রয়েছে এই যে দেখতে পাচ্ছ। তো বেশ বড় সড়ো আকারে কিন্তু মেলা বসেছে, এবং এখানে আপাতত বৃষ্টি হলে যে প্রবলেমটা হবে সেটার সলিউশন এখনও অবধি করা হয়েছে বলে মনে হচ্ছে না, কারণ এই ধান ক্ষেতের মধ্যেই আর কি চলছে। ওদিকে যদি দেখাই তো এই যে বড় সড়ো আকারে কিন্তু মেলা বসে রয়েছে পুরো মাঠ জুড়ে আর কি। তো আর এখানে দেখো এই যে দেখো এখানে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এইভাবে কিন্তু এই ক্রেন দিয়ে কিন্তু কাজ চলছে এই গয়নাটা পরানোর। দেখতে পাচ্ছ এই মায়ের মুকুট উঠছে কিন্তু এখানটায় মায়ের মুকুটটা উঠছে আর কি দেখতে পাচ্ছ। আর মাকে দেখো এতটা সুন্দর লাগছে, দশভুজা মা, এবং মায়ের হাইট কিন্তু এখানে 100 ফুটের কাছাকাছি দেখতে পাচ্ছ। এবং মায়ের যে সন্তানরা তাদেরকেও কিন্তু এইভাবে রাখা রয়েছে, দেখো কত সুন্দর লাগছে। এই সরস্বতী মা সরস্বতীকে আমি পরশুদিনই এসেছিলাম তোমাদের এই কামালপুরে ভিডিও করতে, তো সেই সময় দেখিয়েছিলাম যে তৈরি হচ্ছে। তো দেখো লাইটিং কিন্তু করে দেওয়া হয়েছে যে সার্ফি দিয়ে, এবং সেটা কিন্তু এই মায়ের মুখের ওপরে পড়ছে, সেটা বেশ সুন্দর লাগছে আর কি। আমি তোমাদেরকে একটু লাইটিং শো আর কি দেখাবো। সব থেকে বড় দুর্গা, আর সেই সব থেকে বড় দুর্গা কিন্তু কামালপুরে পুরোপুরিভাবে আর কি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, এবং শেষ মুহূর্তের কাজ আর কি চলছে। তো দেখো কতটা সুন্দরভাবে কিন্তু সার্ফিটাকে ফেলা হচ্ছে, এবং মারাত্মক সুন্দর লাগছে। এর সাথে যদি একটু সাউন্ড হতো আরও ভালো লাগতো। যাই হোক, তো মোটামুটিভাবে উদ্বোধন নিয়ে আমি বলছি যে কবে কী হবে। আজকে তো 25 তারিখ, আজকে হলো না। তো দেখো সার্ফিটা কত সুন্দরভাবে ফেলা হচ্ছে, দেখো একদম সবার মুখের ওপরে ফেলা হচ্ছে এখানে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে কিন্তু। এখানটাতে এখনও কিন্তু কাজকর্ম চলছে, শেষ মুহূর্তের কাজকর্ম চলছে। মায়ের যে গয়নাঘাটি সেগুলোকে আর কি পরানো হচ্ছে দেখতে পাচ্ছ। তো এমন সুন্দর লাইটিং না, জাস্ট মনে হচ্ছে যে দেখি শুধু। তো যাই হোক, এখানে কিন্তু এই ক্রেন দিয়ে আর কি সব কাজকর্ম চলছে। উদ্বোধনের কথা বলে রাখি যে আজকে উদ্বোধন হওয়ার কথা ছিল, কিন্তু আজকে হয়নি। দাদারা বলছেন যে কালকে হবে, অর্থাৎ 26 তারিখ। এবার আমি তো বলবো যে তোমাদেরকে ষষ্ঠীর দিনই আসো, কারণ কাজ কতটা কি এগোবে কি না এগোবে ওইটার গ্যারান্টি আর কি আমরাও দিতে পারবো না, ইভেন দাদারাও দিতে পারবে না, এই হচ্ছে ব্যাপার। তো সেটাই হচ্ছে ব্যাপার। মোটামুটিভাবে 26 তারিখ কালকে, তোমরা 27 কি 28 তারিখে আসলে কিন্তু পুরোপুরিভাবে দেখতে হবে। কাজ তো হয়েই গেছে, তো উদ্বোধনটা বাকি রয়েছে এই আর কি। তো আশা করছি তোমাদের এই ছোটোখাটো আপডেটটা ভালো লেগে থাকবে। আর যদি ভালো লাগে লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও, যাতে তারা আর কি ওই মোটামুটি ষষ্ঠী থেকে আসে। কারণ প্রত্যেক দিন আসবে, এসে এই যে মানে দেখতে পাবে না ঠিকঠাক মতো, সেটা তো ভালো লাগে না। যাই হোক, তবে লোক কিন্তু আজকে থেকে আসা শুরু হয়ে গেছে, লোকজন প্রচুর পরিমাণে আসছে। এবং এইভাবে কিন্তু এই বাঁশ এইভাবে আর কি করে দেওয়া হয়েছে, এই যে বাঁশগুলো ওখানে বাইরে থেকে আর কি বেঁধে দেওয়া হয়েছে, যাতে লোকজন আর কি এর বাইরে থেকে এইভাবে আর কি দেখতে পারে। তো আমি দিব্যজ্যোতি ব্যাকবেঞ্চার স্ট্রিট থেকে আপাতত সাইন আপ জানাচ্ছি কামালপুরের মাটি থেকে। আরেকটা কথা, কীভাবে আসতে হবে সেটা হচ্ছে শিয়ালদা থেকে রানাঘাট বা কৃষ্ণনগর যে কোনো ট্রেন ধরে বা গেদে যে কোনো ট্রেন ধরে কিন্তু রানাঘাটে নামবে। 1 নম্বর প্ল্যাটফর্মে অপোজিট দিয়ে বেরোবে, বেরিয়ে একটু সামনের দিকে হাঁটলেই কিন্তু পাবে হচ্ছে অটো। সেই অটোতে করে 40 থেকে 50 মিনিট টাইম নিয়ে চলে আসতে পারবে, মাত্র 30 টাকা ভাড়া। এই কামালপুর অভিযান সংঘ, যে কাউকে বললেই হবে যে বড় দুর্গার ওখানে যাবো। এই হচ্ছে ব্যাপার। আমি দিব্যজ্যোতি আপাতত সাইন আপ জানাচ্ছি এই কামালপুর থেকে। টাটা।